পূজা সাহা না হলে হয়তো আমি আজকে কাজ পেতাম না। ফাইনালি মানে তুমি বড় স্ক্রিনে আসতে চলেছো, মানে ইটস মানে থ্যাংক ইউ। আমার সাপোর্ট প্রথমে তো পাইনি। পূজা সাহা হয়ে ওঠার জার্নিটার পিছনে রয়েছে প্রায় 8 বছরের আমার অভিজ্ঞতা। ও করছে মানে এটা আমার করছে, আমার চোখে মুখে বুঝতে পারছেন আমার আনন্দটা। নবাগত হলে হয়তো আমাকে কেউ চিনতে পারতো না। 8 বছর আগে গেলে আজকের দিনটা দাঁড়িয়ে আমি সত্যি বলছি যে আমি আজকে সাকসেস। প্রথম সিনেমা আমি দর্শকদেরকে তো সবার আগে বলবো, যারা আমাকে এতদিন সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দিয়েছে, অবশ্যই প্রত্যেকে আমাকে হলে এসে ভালোবাসা দাও। কেননা তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আজকে আমি এই জায়গাটায় এসে পৌঁছতে পেরেছি। কেননা পূজা সাহা না হলে হয়তো আমি আজকে কাজ পেতাম না, তাই না? নবাগত হলে হয়তো আমাকে কেউ চিনতে পারতো না। তো সেক্ষেত্রে তোমরাই আজকে আমাকে এখানে এনেছো, তোমরাই প্লিজ হলে এসে মুভিটা দেখো। মুভির স্টোরিটা ভীষণ সুন্দর একটা স্টোরি, একদম রিয়েল স্টোরিকে তুলে আনা হয়েছে। আমার ক্যারেক্টারটার নাম সাবিনা এখানে নেগেটিভ পজিটিভ দুটো শেডই আছে, কিন্তু আমি বলবো না নেগেটিভ না পজিটিভ। এটার জন্য তোমাদেরকে হলে আসতে হবে, হলে এসে তোমাদেরকে দেখতে হবে কালিয়াচক চ্যাপ্টার 1। মালদা থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, এবার আমরা চাই কলকাতা থেকেও আমরা ভালো রেসপন্স পাই। তোমাদের কাছের থিয়েটারেই চলে এসছে কালিয়াচক চ্যাপ্টার 1। অবশ্যই তোমরা থিয়েটারে গিয়ে কালিয়াচক চ্যাপ্টার 1 দেখো, আর ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানিও তোমাদের কেমন লেগেছে। পূজা সাহা হয়ে ওঠার জার্নিটার পিছনে রয়েছে প্রায় 8 বছরের আমার অভিজ্ঞতা। উত্থান পতন, মানে পতনটাই বেশি দেখেছি আমি, উত্থানটা কম দেখেছি। যখনই উত্থান দেখেছি তখনই আবার পড়েছি, মানে এতবার পড়েছি, এতবার ভেঙেছি, আবার উঠে দাঁড়িয়েছি। তো সেখান থেকে হয়েছে আজকে অনেকের ভালোবাসা পেয়েছি, তোমাদের ভালোবাসার জন্যই আজকে এখানে এসে পৌঁছতে পেরেছি। আশা করছি মুভিটা দেখলে তোমরা আমাকে আরো বেশি ভালোবাসা দেবে, কেননা তোমাদের মধ্যে অনেকেই এতদিন আমাকে চেয়েছো, জানিয়েছো দিদি তোমাকে বড় পর্দায় দেখতে চাই। আমার কাছে অনেক কমেন্ট আসতো, মেসেজ আসতো। তো তোমরা নিশ্চয়ই খুশি হবে আজকে আমাকে এখানে দেখে। ইন্ডিপেন্ডেন্ট একটা মুভি, খুব বড় একটা সাহস। হ্যাঁ, আমিও তো ইন্ডিপেন্ডেন্ট কাজই করি, তো সেক্ষেত্রে খুব ভালো, এটা একটা বড় কাজ, খুব ভালো কাজ। অবশ্যই আপনারা আসুন, দেখুন, দেখে তারপর আপনারা ডিসিশন নেবেন মুভিটা ভালো না খারাপ। ভালো নিশ্চয়ই লাগবে, আমি আপনাদেরকে বলছি ভীষণ ভালো লাগবে। আমি তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কাজ করি, আমি কন্টেন্ট ক্রিয়েটার, নিজেই কন্টেন্ট ক্রিয়েট করি, নিজের চ্যানেল, নিজের পেজ সবকিছু চালাই। তো সেক্ষেত্রে কি হয়েছে, আমার নিজস্ব 4টে পেজ, 4টে চ্যানেল, এগুলোর ফাঁকে আমাকে যখন এরা বলেছিল, তারপর মালদায় গিয়ে শুটিং হয়েছিল। এটা একটা মানে প্রথম আমি ভয় পেয়ে গেছিলাম যে মালদা যাব, তারপর কালিয়াচকের আশেপাশে শুটিং হবে। তো সেক্ষেত্রে আমি অনেকেই আমাকে সাহস দিয়েছে, যেহেতু রাতুলদা ছিল, প্রতিশদা ছিল, চেনাশোনা অনেকেই ছিল, গিয়েছি, কাজ করেছি। নেক্সট কাজ আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তার আগে আমি আমার নিজের কাজগুলো তো কখনোই ছাড়বো না, নিজের ইন্ডিপেন্ডেন্ট কাজ আমি করতে থাকবো। তার ফাঁকে যারা আমাকে অ্যাপ্রোচ করবে, আমাকে অফার করবে, অবশ্যই ভালো কাজ হলে, ভালো স্ক্রিপ্ট হলে অবশ্যই করবো, সবার কাজ করবো। এটা তো মানে একটা ভীষণই আনন্দের ব্যাপার। আজকে আমি ওকে লিখলাম যে ফাইনালি মানে তুমি বড় স্ক্রিনে আসতে চলেছো, মানে ইটস মানে থ্যাংক ইউ। এটা মানে ও করছে মানে এটা আমার করছে, আমার চোখে মুখে বুঝতে পারছেন আমার আনন্দটা। উই আর রিয়েলি হ্যাপি, বাট আজকে ওর বাবা মা একটু ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো আমরা সত্যি ওনাদেরকে মিস করছি। মানে আমি একজন বন্ধু হিসাবে whatever, মানে আমি রিয়েলি হ্যাপি এন্ড কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আপনারা কালিয়াচক দেখুন আর অনেক ভালোবাসা দিন, আর ওকে যেভাবে দিচ্ছেন সেভাবে তো দেবেন। আমার শুরুটাই এরকম যে আমি বাবা মাকে কখনোই চলে গেলে কেন, আমার শুরুটাই এরকম। আমি মানে কাজের একদম প্রথম থেকে আমার বাবা মাকে কখনোই পাইনি, কারণ বাবার বিজনেস থাকে, সেখানে মাকেও দেখতে হয়, ইভেন সেই বিজনেস আমাদেরকেও দেখতে হয়। তো কখনোই পাইনি বাবা মার সাপোর্ট, প্রথমে তো পাইনি। বললাম না, উত্থান পতন প্রচুর আছে, প্রচুর মার খেয়েছি, স্কুল বাঙ্ক করে শুটিং করেছি, তারপর মার খেয়েছি। সেই 8 বছর আগে গেলে আজকের দিনটা দাঁড়িয়ে আমি সত্যি বলছি যে আমি আজকে সাকসেস। প্রচুর মার খেয়েছি, মা আমাকে মেরে, মানে আমি বসতে পারছি না, এত মেরেছে আমাকে। অবশ্যই তারা প্রাউড ফিল করে, তাদের ইচ্ছা থাকলেও সবসময় আসতে পারে না, কেননা বিজনেস রেখে সবসময় আসা পসিবল হয় না। তবে অবশ্যই আমার দর্শক আমার সব থেকে বড় ভগবান, আমার মা বাবার পর দর্শক আমার সব থেকে বড় ভগবান। আজকে দর্শক আমাকে এখানে নিয়ে এসছে, তো দর্শকের জন্যই আজকে আমি এখানে।